পয়সা দিয়ে ইমাম কেনা, পয়সা দিয়ে মুয়াজ্জিন কেনা, তাদেরকে তৃণমূলীকরণ করা, এটা বন্ধ হয়েছে। রাজনীতিকরণ থেকে বন্ধ করা হয়েছে। এর জন্য স্যালুট জানাই। কায়দায় আল কায়দায় পাকিস্তানি কালচার। আমাদের মেয়র ফিরাদ হাকিম উনি তো বলেই ফেললেন, আজ আমরা 30%, আল্লাহ যদি করে 100%, এটা মিনি পাকিস্তান। সেই মিনি পাকিস্তানের জায়গায় আজকে শুভেন্দু অধিকারী এই যে পুলিশগুলোকে দলদাসে পরিণত করে দিয়েছিল, এই যে পুলিশগুলোকে ওদের ভয়ে টেবিলের তলায় লুকুতে হয়েছিল, এই যে ওদের ভয়ে পুলিশ থানা ছেড়ে বেরিয়ে পালাতো, ওই যে পুলিশ ওদেরকে দেখলে আইয়ে স্যার, আইয়ে স্যার, সেলাম স্যার, সেলাম স্যার, এই যে করা অভ্যাসটা করে দিয়েছিল। আর তারা মনে করছে যে এখনো আমাদের মমতা বাবুর সরকার আছে, এখনো মমতা খালার সরকার আছে, এখনো মমতা আপার সরকার আছে। जो करेगा, जो भी गैर कानूनी करेगा वही कानून होगा। शुभेंदु अधिकारी भाजपा सरकार आज पुलिस को आजादी दे दिया, उसको कानून मुताबिक काम करने का अधिकार उसको मिल गया। इसीलिए जो कानून गैर कानूनी काम करेगा उसको मॉर्निंग में लेगा और रात 8 बजे के जनाजा नमाज में शामिल कर देगा। যে ভাতটা খায় সেটা তো পাড়ার লোকেরাই দিত, সে যে মাইনেটা পাড়ার লোকেরা চাঁদা তুলে তার মাইনেটা দিত। হঠাৎ করে সেখানে ভোট কন্ট্রোলিং এর জন্য, ভোট কেনার জন্য মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, মানে সরকারি পৃষ্ঠপোষকতায় ইমাম পুষবে বা মুয়াজ্জিন পুষবে বা পুরোহিত পুষবে, সরকার তাকে পয়সা দিয়ে পুষবে। এই যে বিভিন্ন দুর্নীতি, সেক্রেটারিরা, মসজিদ কমিটির সেক্রেটারিরা লুটে পুটে খাচ্ছে মসজিদের নাম করে, ইমাম ভাতার নাম করে, মুয়াজ্জিন ভাতার নাম। এবং এই ভাতা দিয়ে মমতা ব্যানার্জি কি করতো, ইলেকশনের আগে পবিত্র মেম্বার মসজিদে যেখানে আল্লাহ রসুলের কথা হবে, নবীর কথা হবে, খোদার কথা হবে, নামাজের কথা হবে, সেখানে দাঁড়িয়ে রাজনীতির কথা বলতো। কেন? ইমাম মুয়াজ্জিম ভাতা বন্ধ করলেও এই রাজ্যের সরকার কি বলছেন, আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল চাঁদ। ইমাম মুয়াজ্জিম ভাতা শুধু নয়, পুরোহিত ভাতাও বন্ধ। দেখুন, সরকার যে সরকারই হোক, কোন সরকারের ধর্মীয় আচার বিধি অনুষ্ঠান, সে ইমাম ভাতা হোক, মুয়াজ্জিন ভাতা হোক, পুরোহিত ভাতা হোক, পূজা ভাতা হোক, যে কোনো, কারণ ধর্ম নিজের নিজের ধর্মের, সেখানে সরকারি পৃষ্ঠপোষকতায় ইমাম পুষবে বা মুয়াজ্জিন পুষবে বা পুরোহিত পুষবে, সরকার তাকে পয়সা দিয়ে পুষবে। আচ্ছা বলুন তো, ইসলাম ধর্মে এই মমতা ব্যানার্জি আসার আগে পশ্চিম বাংলায় মসজিদ ছিল, পশ্চিম বাংলায় মুয়াজ্জিন ছিল। মুয়াজ্জিন মিন্স যে আজান দেয়, হে লাল সালা হে লাল, অর্থাৎ নামাজের সময় হয়ে গেছে চলে এসো। ইমাম, যে ইমাম মিন্স উর্দু কথা, যার নাম হচ্ছে বাংলা অর্থ হচ্ছে নেতা, যে নামাজ পড়ায়। আচ্ছা, সে তো যে ভাতটা খায় সেটা তো পাড়ার লোকেরাই দিত, সে যে মাইনেটা পাড়ার লোকেরা চাঁদা তুলে তার মাইনেটা দিত। হঠাৎ করে সেখানে ভোট কন্ট্রোলিং এর জন্য, ভোট কেনার জন্য মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, বাদক ভাতা, বাউল ভাতা, এই যে ধর্মীয় কালচারে ভাতা চালু করলো, এতে ধর্মের কৃষ্টি কালচারেও আঘাত পড়লো, ইসলামের ধর্মেও আঘাত পড়লো। আপনি বলুন, একটা ইমাম সে যখন ভাতা পাচ্ছে, তার মানে সরকারি মাইনে পেয়ে যাচ্ছে একটা। এবার সেখানে প্রবলেমটা কি হয়ে যাচ্ছে দেখুন, সে তখন সরকারি কর্মচারীর মতো হয়ে যাচ্ছে, আর মাস গেলে তার টাকা ঢুকছে। সেই মসজিদটায় ইমাম পরিবর্তন করলো, তাহলে ভাতাটা নতুন যে ইমাম এলো সে পেল না, সে কিন্তু ঘরে চলে গেল, সে কিন্তু পেয়ে যাচ্ছে। মুয়াজ্জিন মরে গেল, তার পরিবর্তে নতুন মুয়াজ্জিন এলো, সে জানে না,
মুয়াজ্জিন মরে গেছে, সেই পেয়ে যাচ্ছে পয়সা। এই যে বিভিন্ন দুর্নীতি, সেক্রেটারিরা, মসজিদ কমিটির সেক্রেটারিরা লুটে পুটে খাচ্ছে মসজিদের নাম করে, ইমাম ভাতার নাম করে, মুয়াজ্জিন ভাতার নাম করে। এবং এই ভাতা দিয়ে মমতা ব্যানার্জি কি করতো, ইলেকশনের আগে পবিত্র মেম্বার মসজিদে, যেখানে আল্লাহ রসুলের কথা হবে, নবীর কথা হবে, খোদার কথা হবে, নামাজের কথা হবে, সেখানে দাঁড়িয়ে রাজনীতির কথা বলতো। কেন? মমতা ব্যানার্জি ভাতা দেয়। আবার তাদেরকে এই কদিন আগে, মমতা ব্যানার্জি চলে যাবার আগেই ইমাম সম্মেলন, সব বাস ভর্তি করে ইমাম আসছে, মুয়াজ্জিন আসছে, বললো তোমাদের 10,000 টাকা করে মাইনে বাড়িয়ে দেবে। দিয়ে বললো 1 পো দুধে 7 পো টানা পানি, তবু দুধে আমার টানা টানি 500 টাকা করে বাড়ানো, ওরা যেন বাপের ঘর থেকে দিচ্ছে। এই যে কালচারটা, পুরোহিত বলো, ইমাম বলো, মুয়াজ্জিন বলো, সবারই ক্ষেত্রে বন্ধ করলো। অর্থাৎ সরকারি টাকায় কোনো ধর্মকে, দুধের গায়ে হোক আর পুরোহিত হোক, পোষা যাবে না। নবীর আমল থেকে কোনোদিন কোনো জায়গায়, ভারতবর্ষে, আরবে বা কোনো দেশে ইমাম মুয়াজ্জিনদেরকে সরকারি পৃষ্ঠপোষকতায় চলে না। তাই এই যে মমতা ব্যানার্জির যে পয়সা দিয়ে ইমাম কেনা, পয়সা দিয়ে মুয়াজ্জিন কেনা, তাদেরকে তৃণমূলীকরণ করা, এটা বন্ধ হয়েছে, রাজনীতিকরণ থেকে বন্ধ করা হয়েছে। এর জন্য সেলুট জানাই। পাকসার কাছে পাথর বৃষ্টি হলো, উল্টে পুলিশ লাঠিপেটা করলো। শুভেন্দু অধিকারী আজকে হুঁশিয়ারি দিয়েছে, পুলিশের গায়ে হাত পড়লে পুলিশ মন্ত্রী এসি ঘরে বসে দেখবে না। এই কথা বলার জন্য আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে, আমার হৃদয়টা গর্বে ভরে যাচ্ছে শুভেন্দুর জন্য। কারণ এই মমতা ব্যানার্জির আমলে রাজাবাজার, বেনিয়াটালা, পার্ক সার্কাস, নিউ মার্কেট থেকে শুরু করে এরা খুল্লাম খুল্লা আজাদি, মানে গ্যার কানুনিটাকেই কানুন মনে করত, বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছে, কোনো কিচ্ছু নেই, পুলিশ দেখেও যেন দেখছে না। তারা হসপিটালে রুগী কোনো কারণে মারা গেলে ডেথ জানাতেন, ডেথ জানাতেন, পার্সার কাছে ডাক্তারকে পেটাচ্ছে। এই যে কাশ্মীরে যে পাথর ছোড়া হতো, কাশ্মীরে যে সিআরপিএফ কে পাথর ছোড়া হতো, মিলিটারিকে পাথর ছোড়া হতো, সেই কায়দায়, আল কায়দায় পাকিস্তানি কালচার আমাদের মেয়র ফিরাদ হাকিম উনি তো বলেই ফেললেন, আজ আমরা 30%, আল্লাহ যদি করে 100%, এটা মিনি পাকিস্তান। সেই মিনি পাকিস্তানের জায়গায় আজকে শুভেন্দু অধিকারী এই যে পুলিশগুলোকে দলদাসে পরিণত করে দিয়েছিল, এই যে পুলিশগুলোকে ওদের ভয়ে টেবিলের তলায় লুকুতে হয়েছিল, এই যে ওদের ভয়ে পুলিশ থানা ছেড়ে বেরিয়ে পালাতো, ওই যে পুলিশ ওদেরকে দেখলে আইয়ে স্যার, আইয়ে স্যার, সেলাম স্যার, সেলাম স্যার, এই যে করা অভ্যাসটা করে দিয়েছিল। আর তারা মনে করছে যে এখনো আমাদের মমতা বাবুর সরকার আছে, এখনো মমতা খালার সরকার আছে, এখনো মমতা আপার সরকার আছে, जो करेगा, जो भी गैर कानूनी करेगा वही कानून होगा, पुलिस हमको कुछ नहीं कर पाएगा। वो सोचना भूल जाइए भैया, भूल जाइए, सोचने का ताकत नहीं आनी चाहिए। कारण अगर कोई आदमी गैर कानूनी करेगा, जो मजहब का होगा, जो धर्म का होगा, शुभेंदु अधिकारी भाजपा सरकार आज पुलिस को आजादी दे दिया, उसको कानून मुताबिक काम करने का अधिकार उसको मिल गया। इसीलिए जो कानून गैर कानूनी काम करेगा उसको मॉर्निंग में लेगा और रात 8 बजे के जनाजा नमाज में शामिल कर देगा। দয়ামন্তী সেন যিনি আইপিএস ছিলেন, তাকে আবার ফেরানো হলো। আপনি জানেন পার্কস্ট্রিট কাণ্ডে তিনি সততার সাথে তিনি এই কার্যত ইনভেস্টিগেশন করেছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আড়ালে রেখে দিয়েছিলেন, তাকে আবার ফিরিয়ে আনলেন শুভেন্দু অধিকারী। দেখুন, এই পশ্চিম বাংলার পুলিশ
এককালে আমাদের গর্ব ছিল, কলার উঁচিয়ে বলতো আমরা পশ্চিমবাংলায় বাস করি, আমরা পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে বাস করি, আমরা কলকাতা পুলিশের আন্ডারে বলি। সেই কলকাতা পুলিশকে তৃণমূলের মমতা ব্যানার্জি আসামিদেরকে থানা থেকে ছাড়িয়ে এনেছে। এই মমতা ব্যানার্জির আমলে পুলিশকে টেবিলের তলায় ঢুকে মাথায় খাতা আড়াল করতে হয়েছে। এই মমতা ব্যানার্জির আমলে পুলিশকে যখন হুলিগান ঢুকছে আর্জি করে, পুলিশ বাথরুমে লুকুচ্ছে, অর্থাৎ পুলিশের মেরুদণ্ড আইন সব উড়িয়ে দিয়েছিল। আর যারা গায়ের কানুনি কাম করতো, যারা অ্যান্টি সোশ্যাল, তারা যেটা করতো ওটাই কানুন হয়ে যেত, কারণ ওরা জানতো পেছনে মমতা বুবু আছে, মমতা খালা আছে, ফিরহাদ হাকিম আছে। কারণ ওদেরকে একটা অলিখিত ভাবে দেয়া ছিল অর্ডার, তোমরা যা খুশি করো, বোম মারো, গুলি মারো, पुलिस मारो, जा खुशी गैर कानूनी काम करो, बिल्डिंग पर बिल्डिंग करो, कुछ नहीं है। सिर्फ वोट करने के टाइम में तृणमूल बक्स भर्ती कर देगा, उनको सब आजादी मिल जाएगा। यही जो खुल्लम खुल्ला आजादी दे दिया था, उसको रोक दिया था शुभेंदु अधिकारी, उसको रोक दिया था। अगर कोई आदमी सोचेगा अभी तक ममता बाबू का सरकार है, हम जो किया है वही कानून है, वो सोचना गलत है। ये कश्मीर नहीं है, ये ममता बाबू का सरकार नहीं है, ये सबका साथ सबका विकास सरकार है। और जो मुसलमान एक हाथ में तलवार एक हाथ में बोमा लेके घूरता था, उसको मैं हाथ जोड़ के बोलता हूँ, बाबू छोड़ दो, एक हाथ में कुरान एक हाथ में लैपटॉप चलाओ।